একটি কণার ৩টি বেগ আছে, যথা ১০ মিটার পার সেকেন্ড, ২০ মিটার পার সেকেন্ড ও ৩০ মিটার পার সেকেন্ড। আর বেগগুলোর মধ্যবর্তী কোণ হচ্ছে ১২০ ডিগ্রি। এর মানে এটা যদি ১০ মিটার পার সেকেন্ড বেগ হয়, তাহলে আর এটা ২০ মিটার পার সেকেন্ড, আর এটা ৩০ মিটার পার সেকেন্ড। প্রত্যেকটা বেগের মধ্যবর্তী কোণ হচ্ছে ১২০ ডিগ্রি। এটা হচ্ছে ১২০ ডিগ্রি। এখন জানতে চাইছে কি লব্ধি বেগের মান কত। এখন এটা যদি আমরা ডিটেলসে সলভ করতে চাই, এটা এই বরাবর আমরা এক্স অক্ষ যদি ধরে নেই, তাহলে প্রথমে এক্স অক্ষ বরাবর উপাংশ নিতে হবে, তারপর ওয়াই অক্ষ বরাবর উপাংশ নিতে হবে। এখন ১ নম্বর সমীকরণ ও ২ নম্বর সমীকরণ যদি বর্গ করে যোগ করি, তাহলে আমরা এখান থেকে আর এর মান বের করতে পারবো, এর মানে লব্ধি বেগের মান বের করতে পারবো। কিন্তু এই প্রশ্নটা ক্যালকুলেটর দিয়ে অনেক তাড়াতাড়ি সলভ করা যায়। প্রশ্নটা ক্যালকুলেটরে সলভ করার জন্য প্রথমে ক্যালকুলেটরের কমপ্লেক্স মোডে যেতে হবে। কমপ্লেক্স মোডে যাওয়ার পর আমরা এখানে দেখো ইএনজি বাটনের উপর একটা কোণ চিহ্নের মতন আছে। এই তো ইএনজি বাটনের উপর একটা কোণ চিহ্নের মতন আছে। তো এখন আমরা কেমনে সলভ করব দেখো, আমরা মূলত এই বেগের মান, তারপর এই কোণ চিহ্ন, তারপর কোণের মান, এভাবে হলো ক্যালকুলেটরে প্রত্যেকটা বেগের মান ও কোণের মান তুলব। ১০ মিটার পার সেকেন্ড আর কোণের মান হচ্ছে 0 ডিগ্রি। তো এভাবেও লেখা যাবে, অথবা শুধু ১০ লিখলেও হবে। তারপর এই ২০ মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে এটা যদি আমরা এক্স অক্ষ ধরি, তাহলে এই এক্স অক্ষের সাথে এই ২০ মিটার পার সেকেন্ড আছে ১২০ ডিগ্রি কোণে, তাহলে ২০, তারপর কোণের মান হচ্ছে ১২০ ডিগ্রি। এরপর আমাদের হচ্ছে ৩০ মিটার পার সেকেন্ড। এই এক্স অক্ষের সাথে ৩০ মিটার পার সেকেন্ড আমরা যদি ঘড়ির কাঁটার দিকে বিবেচনা করি, তাহলে ১২০ ডিগ্রি কোণে আছে। আর যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে চিন্তা করি, তাহলে এ হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এখান থেকে হলো এটা ২৪০ ডিগ্রি হবে। তো এখানে তাহলে আমরা ৩০ ডিগ্রি, এখানে আমরা মাইনাস ১২০ ডিগ্রিও লিখতে পারবো, অথবা ২৪০ ডিগ্রি, যে কোনো একটা লিখলেই হবে। তো আমি মাইনাস ১২০ ডিগ্রি লিখি। এখন যদি ইকুয়াল চাপি, তাহলে এরকম মান আসবে। শিফট চাপবো, তারপর এই ফার্স্ট ব্র্যাকেটে চাপবো, তাহলে এরকম একটা মডুলাস চিহ্ন আসবে। এখন মডুলাসের মধ্যে অ্যান্সার যদি দেই, তাহলে ইকুয়াল দেই, তাহলে আমাদের উত্তর চলে আসবে 10√3। তাহলে এটার উত্তর হবে 10√3। এটা আরেকভাবে বের করা যায়। আমরা এখানে অপশনে চাপবো, তারপর নিচে যাব, এখানে আর থিটা অপশন আছে ১ নম্বরে, তো এটা সিলেক্ট করব। এখন ইকুয়াল যদি চাপি, তাহলে এটা প্রথমটা হচ্ছে আমাদের লব্ধির মান, আর দ্বিতীয়টা হচ্ছে কোণের মান। এর মানে আমরা যদি কোণের মান বের করতে যাই, এই ৩টে বেগের লব্ধি কোণ হবে এই জায়গাটা। তো এইভাবে ক্যালকুলেটর দিয়ে এই এমসিকিউটা তাড়াতাড়ি সলভ করা যায়।